নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরে একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আবার নতুন করে আমার রুটিন শুরু হচ্ছে, সেই আগের পুরনো রুটিন। আর এখন অফিস শিডিউল আবার চেঞ্জ হয়েছে, তার জন্য সকালবেলায় আমার ভাত, রুটি, চা সব একসাথে করতে হবে। সে লাঞ্চ নিয়ে যায়, মূল কথা হচ্ছে এইটা। আর লাঞ্চ নিয়ে যাওয়া মানে সকালে আমার প্রচুর কাজ। এক পাশে ভাত করো, এক পাশে রুটি করো, সকালে কী খাবে সেটা করো। যাই হোক, চলুন এখান থেকে আবার ব্যস্ত জীবন শুরু করি। সকালে এই সময় যুদ্ধটা আমার একটু জোরদারি হয়। যাই হোক, সকালে সব রান্নাবান্না মানে রান্নাঘরের কাজ শেষ করে তাহাকে টিফিন প্যাক করে এবং তার খাবার দিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি। এরপরে আমি এক কাপ কফি নিয়ে বসছি। এই টাইমে হচ্ছে আমার একটু ডিসকভারি না দেখলে ভালো লাগে না। আমার ডিসকভারি দেখতে এত পছন্দ, বলার মতো না। তো আমার সময় পেলে ডিসকভারি চ্যানেলে ঢুকবই, এটা আমার একটা ধরা বাঁধা নিয়ে। তাই একটু কফি খাবো এখন বসে বসে, তারপর বাকি কাজটা করবো। আর এখন গরমের কারণে কোনো কাজ করা যেতে পারে না, মানুষের খুবই বাজে অবস্থা। অনুষ্ঠানের দিন অনেক কলা নিয়ে আসছিল, সবগুলো লাগে নাই। তারপরে তো সবাই ফল মিষ্টি এগুলো নিয়ে এসছে, সেগুলো শেষ করতে করতে অনেকটা সময় লেগে যেতেছে। কলাগুলো হচ্ছে তার জন্য নষ্ট হয়ে যেতেছে। বেশ কিছু কলা দিয়ে এখন আমি একটু পিঠা বানাই নিই, পিঠাটা খাওয়া হয়ে যায়। মা আবার পছন্দ করে তেলে ভাজার যে কোনো আইটেমই মার খুব পছন্দ, তার জন্য আমি একটু অল্প করে যাতে উনি খেতে পারে এভাবে একটুখানি পিঠা বানাইয়ে দিতেছি। কলা দিয়ে পিঠা বানাইলে নরম, মানে কলা যত নরম হবে তত বেশি ভালো হবে। তার জন্য কলাটাও নরম হয়ে গেছে, এই জন্য আমার ভালো হয়েছে। মাঝখান থেকে হলো গুড়টা অনেক শক্ত, তাই আমি একটু গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে দুইটা একসাথে মিক্সড করে যাবে। আমার বেশি সময় রাখতে হবে না, বেশি সময় রাখার টাইম নেই, মার খাওয়ার সময় হয়ে গেছে। কয়েকটা কলা ছিল কিন্তু তাতে অনেকখানি পিঠা হয়েছে। আর কিছুটা ব্যাটার আমি রাইখা দিছি, বিকেলে চা দিয়ে খাবে সারে সেই সময়কার জন্য। আর পিঠাগুলোকে একটু ছোট ছোট বানাইলে দেখতে ভালো লাগে, এই জন্য আমার পছন্দ। মিষ্টি কম হয়ে গেছে, আমার শাশুড়ি তো মিষ্টি কম হইলে ভালো লাগে না, মিষ্টি কম হইলেও আমার খেতে ভালো লাগে। আর তেলের জিনিস তো আমি অত বেশি খাই না। এগুলো কাজই আমার পেন্ডিং ছিল, তার জন্য আজকে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বসছি। অনেক কাপড় জমে গেছে। তা আমার স্টুডেন্ট একটুখানি শিখছে সেলাই, আমার স্টুডেন্টরে হাতে ধরে ধরে সেলাই শিখাইতেছি। পেটিকোট দিয়েই শুরু করছি, কাটাকাটি একটু একটু শিখছে। শিখতেছে, সম্পূর্ণ কাজ যেহেতু পারে না, শুধু সোজা সেলাইটা আপাতত শিখছে। আমি বাকি কাজটা করলাম, পেটিকোটটা রেডি করলাম, কোমরের কাজটা করলাম আর নিচের সেলাইটা করলাম। আর আমি এই দুটো করার কারণ হচ্ছে কি, ভিতরের কাজগুলো যদি একটু আঁকা বাঁকাও হয় ওটা চোখে পড়ে না। কোমর এবং নিচের যে বর্ডার সেলাইটা এটা মূলত চোখে পড়ে, এই জন্য এই কাজটা আমি করলাম। আস্তে আস্তে ওকে দিয়ে করাবো। আর একটা কেটে রাখছি পেটিকোট,
এটা ওকে দিয়ে করাবো, দেখি কতটা কি পারে। শুরুর কাজটা তো অতটা বেশি পাকা হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় মেয়েদের সব থেকে অপছন্দের কাজ হচ্ছে এই ঝাড় মোছ করা, কিন্তু এইটাই সব থেকে বেশি করতে হয়, কিছু করার নাই। কারণ আমাদের দৌড় ধরার জন্য মানুষ থাকলেও কাজগুলোকে হেল্প করার মতো কোনো মানুষ নেই। ভাই আমার সব কিছু করতে ভালো লাগে, এই ডাস্টিং করতে একদমই ভালো লাগে। এখন রাতের বেলায় একদিনও কারেন্ট থাকে না, কি একটা বাজে অবস্থা হয়, রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়, তার জন্য এখন রান্না করতে যাব। অনেকগুলো আঙুর ফল আনা ছিল, এগুলোকে আমি গুছাইয়া ফ্রিজে তুলে রাখছিলাম, সকালে মাকে দিয়েছি, স্যারকে দিয়েছি, আরও অনেকখানি আছে। আঙুর ফলটা আমার বেশ ভালোই লাগে, কিন্তু এখন না সব ভালো লাগার কেমন যেন গায়েব হয়ে যাচ্ছে, জানি না কেন। আমি রান্নাঘরে আসতে না আসতে সে এসে বলে তার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমাকে একটু আদা দিয়ে চা দাও। তার জন্য আদা দিয়ে চাটা আগে করে নেই, তারপর বাদবাকি কাজগুলো করব। এরপর বসিয়ে দিয়েছি আমার রান্না। আমি রাতের বেলায় একটু মাছ রান্না করব, তেমন কিছু আর করবো না। আর শাশুড়ি মা বলছে ডালের বড়া খাবে, তা ডালের বড়া রেডি করব। এখানে আমার বাসনগুলো কেলোমেলো হয়ে আছে, এগুলোকে একটু গুছাইতে হবে। সারা ঘরটাই না এমন আবছা হয়ে আছে, মানে বেশি বাসন হইলে যেটা হয় একটু গুছিয়ে রাখতে হবে। আমি এখন মাছটা রান্না করে রাখবো, রাতে যখন খাবো তখন গরম গরম ডালের বড়া ভেজে দেব। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।